আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, ইউনাইটেড একাডেমি খালিয়া, গোপালগঞ্জ সদর। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে উচ্চতর গণিত ক্লাসে স্বাগতম। আজ আমরা তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় থেকে উপপাদ্য 5 প্রমাণ করব, অর্থাৎ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এই উপপাদ্যটি দুইটি উপপাদ্যের সমন্বয়ে গঠিত, উপপাদ্য 3 এবং 4, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি 1 এবং 2, অর্থাৎ বলা যায় পিথাগোরাসের উপপাদ্যের অনুসিদ্ধান্ত 1 এবং 2 এর সমন্বয়ে অ্যাপোলোনিয়াস এই উপপাদ্যটি প্রতিষ্ঠা করেন। তাহলে আমাদের এই উপপাদ্যটি প্রমাণ করতে পিথাগোরাসের উপপাদ্যের অনুসিদ্ধান্তের সাহায্য প্রয়োজন হবে। এসো আজ আমরা আমাদের মূল উপপাদ্যটি সম্পর্কে জানি। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের ক্ষেত্রে যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি জানি। আমরা অষ্টম শ্রেণী থেকে শিখেছি এবং নবম দশম শ্রেণীর গণিত বইও আছে। আমরা গত 2 ক্লাসে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি বা অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছিলাম, উপপাদ্য 3 এবং 4। সেখানে ছিল স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহুর, অর্থাৎ অনুসিদ্ধান্ত দুটি হলো সূক্ষ্মকোণের ক্ষেত্রে এবং স্থূলকোণের ক্ষেত্রে। এখন সমকোণী ত্রিভুজ হলে আমরা পিথাগোরাসের উপপাদ্য নির্দ্বিধায় প্রয়োগ করতে পারি, কিন্তু ত্রিভুজটি যদি সমকোণী না হয়, অর্থাৎ সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা স্থূলকোণের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্যের অনুসিদ্ধান্ত 1, অর্থাৎ স্থূলকোণের ক্ষেত্রে যে অনুসিদ্ধান্ত সেটা প্রয়োগ করতে পারি, এবং সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি বা অনুসিদ্ধান্ত 2 ব্যবহার করতে পারি। এই দুইটি উপপাদ্যকে কাজে লাগিয়ে অ্যাপোলোনিয়াস আরো একটি উপপাদ্য প্রতিষ্ঠা করেছেন। সেই উপপাদ্যটি হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তোমাদের বইয়ে উপপাদ্যটি আছে, আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। আমরা এখন প্রমাণে আসি। প্রমাণ করতে আমাদের কি কি প্রয়োজন? প্রথমে বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ ABC এর AD মধ্যমা BC বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। উভয় চিত্রের ক্ষেত্রে ABC, এখানেও ত্রিভুজ ABC এর AD মধ্যমা BC বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে প্রমাণ করতে হবে যে AB স্কয়ার প্লাস AC স্কয়ার, অর্থাৎ যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান তৃতীয় বাহুর অর্ধেকের উপর, অর্থাৎ BD এর স্কয়ার প্লাস
এডি এর স্কয়ার সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর স্কয়ার সমষ্টির দ্বিগুণ, অর্থাৎ আমরা লিখতে পারি এ বি স্কয়ার সমান এসি স্কয়ার এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 2 ইন্টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। তোমাদের বইয়ে আগে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার লেখা আছে, আমরা বোঝানোর সুবিধার জন্য উপপাদ্যের বর্ণনার সাথে মিল রাখার জন্য আমরা বিডি স্কয়ার আগে লিখেছি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজ এ বি সি এর এডি মধ্যমা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। প্রমাণ করতে হবে যে এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 2 ইন্টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। অঙ্কন বিসি বাহুর উপর চিত্র 1-এ বিসি বাহুর উপর খেয়াল করো, বিসি বাহুর উপর এই লম্ব আঁকি এবং বিসি বাহুর বর্ধিতাংশের উপর অর্থাৎ চিত্র 2-এ বিসি বাহুর বর্ধিতাংশের উপর এই লম্ব আঁকি। খেয়াল করো, চিত্র 1-এ বিসি বাহুর উপর এবং চিত্র 2-এ বিসি বাহুর বর্ধিতাংশের উপর এই লম্ব আঁকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটুকুন তোমরা লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা প্রমাণে আসি। খেয়াল করো, প্রমাণের ক্ষেত্রে আমরা প্রথমে ত্রিভুজ এ বি ডি নিয়ে কাজ করব। উভয় ত্রিভুজের ক্ষেত্রে এ বি ডি আমি আলাদা করে দেখানোর চেষ্টা করছি। উভয় ত্রিভুজের ক্ষেত্রে বা উভয় চিত্রের ক্ষেত্রে ত্রিভুজ এ বি ডি এ কোণ এ ডি বি স্থূলকোণ। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে কোণ এ ডি বি স্থূলকোণ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের অনুসিদ্ধান্ত 1 অর্থাৎ স্থূলকোণের ক্ষেত্রে যে অনুসিদ্ধান্তটা ছিল আমরা গত ক্লাসে প্রমাণ করেছিলাম, সেটা থেকে আমরা কি লিখতে পারি। স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের অনুসিদ্ধান্তটা ছিল এরকম: স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এ বি স্কয়ার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার এবং ওই তৃতীয় বাহুর অর্থাৎ অপর বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। উপপাদ্যটি ছিল স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি, অর্থাৎ আমরা যদি বিডি নেই এবং তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অর্থাৎ বিডি বাহুর উপর এডি বাহুর লম্ব বিক্ষেপ এখানে ডিই, তাহলে ডিই এর অন্তর্গত আয়তক্ষেত্রের
অর্থাৎ দুটাকে যদি আমরা একটাকে দৈর্ঘ্য আর একটাকে প্রস্থ ধরি, গুণ করি, তাহলে দাঁড়ায় বিডি ইন্টু ডি এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এই ছিল আমাদের স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিডি থেকে পাই এবি স্কয়ার, অর্থাৎ স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অপর দুই বাহু হচ্ছে এডি আর বিডি, তাহলে লিখতে পারি এডি স্কয়ার বিডি স্কয়ার, এবং ওই দুই বাহুর যে কোনো একটি, তাহলে আমরা বিডি নেই, বিডি ইন্টু তার উপর কি, তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র, তাহলে ইন্টু কি হবে ডি, অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে আমরা ত্রিভুজ এবিডি থেকে স্থূলকোণের ক্ষেত্রে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস টুয়াইস বিডি ইন্টু ডি। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা অপর যে ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর বাকি অংশ, অর্থাৎ আমরা এবার আলোচনা করব এই অংশে। উভয় ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ ত্রিভুজ এডিসি, উভয় চিত্রে ত্রিভুজ এডিসি এর কোণ এডিসি সূক্ষ্মকোণ, এডিসি সূক্ষ্মকোণ। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, উভয় ত্রিভুজের ক্ষেত্রে বা উভয় চিত্রে কোণ এডিসি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি বা অনুসিদ্ধান্ত অনুসারে আমরা কি জানি? আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এসি স্কয়ার সমান কি লিখতে পারি, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। অপর দুই এসি লিখেছি, অপর দুই বাহু হচ্ছে এডি আর সিডি, তাহলে লিখতে পারি এডি স্কয়ার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি লিখলাম। ওই দুই বাহুর বা অপর দুই বাহুর যে কোনো একটি, অর্থাৎ আমরা যদি সিডি নেই এবং তার উপর অপর বাহুর, অর্থাৎ সিডি এর উপর এডি বাহুর লম্ব বিক্ষেপ ডি যদি নেই, এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম, দ্বিগুণ পরিমাণ কম, এজন্য আমরা মাইনাস লিখেছি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, উপপাদ্যটি ছিল এরকম: সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি থেকে ওই দুই বাহুর যে কোনো একটি এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটুকুন লিখে নাও, আমরা বাকি অংশ পরে লিখি। আর আমরা এটাকে সমীকরণ 1 দিলাম, এই পর্যন্ত লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে কি লিখতে পারি?
যেহেতু উভয় চিত্রে ত্রিভুজ এডিসি এর কোণ এডিসি সূক্ষ্মকোণ, সুতরাং আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে লিখতে পারি এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2 ইন্টু সিডি ইন্টু ডি। তাহলে আমরা এটাকে 2 নম্বর সমীকরণ লিখি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে ত্রিভুজ এডিসি হতে পাই। এখন আমরা যদি সমীকরণ 1 এবং 2 যোগ করি তাহলে আমাদের প্রমাণের কাছাকাছি আমরা চলে যাব। তার আগে আমরা একটু কাজ করে নেই। সমীকরণ এখানে 2 না দিয়ে যদি আমরা আরেকটু লিখি, এখানে এডি স্কয়ার প্লাস সিডির পরিবর্তে যদি আমরা বিডি লিখি, কেননা এডি মধ্যমা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে বিডি আর সিডি সমান। উভয় ত্রিভুজের ক্ষেত্রে বিডি এবং সিডি সমান, যেহেতু এডি মধ্যমা বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে। সুতরাং আমরা সিডি এর পরিবর্তে বিডি স্কয়ার লিখতে পারি, সিডি স্কয়ারের পরিবর্তে বিডি স্কয়ার লিখতে পারি। যেহেতু আমার প্রমাণে সিডি আমাদের প্রমাণ করতে হবে হলো এইটা, এখানে সিডি নাই, আছে বিডি, সুতরাং এজন্য আমরা সিডির পরিবর্তে বিডি লিখলাম। মাইনাস 2 ইন্টু সিডির পরিবর্তে লিখবো বিডি ইন্টু ডিই। তাহলে এবার আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দিই। এখন কাজ হচ্ছে আমরা সমীকরণে 1 এবং 2 যোগ করব। তাহলে তোমরা একটু লিখে নাও। আশা করি লিখে নিয়েছো। তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, সমীকরণ 1 এ ছিল কি এবি স্কয়ার এবং 2 এর বাম পক্ষে ছিল এসি স্কয়ার। তাহলে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান লিখতে পারি আগে সমীকরণ 1 এর অংশটুকু কি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2 ইন্টু বিডি ইন্টু ডি প্লাস, এবার সমীকরণ 2 এর অংশ লিখি, প্লাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মাইনাস 2 ইন্টু বিডি ইন্টু ডি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অংশ এবং এই অংশ কি কেটে দিতে পারি, অর্থাৎ বাদ দিতে পারি, প্লাস মাইনাসে কাটা যায়। তাহলে আমাদের থাকে কি, আমাদের থাকে এডি স্কয়ার একটা 2টা, তাহলে 2 এডি স্কয়ার প্লাস বিডি বিডি স্কয়ার একটা, তাহলে 2টা প্লাস 2 বিডি স্কয়ার। আমরা যদি 2 কমন নিই তাহলে লিখতে পারি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ে প্রমাণটা ঠিক এভাবে আছে, এডি স্কয়ার আগে আছে, আমি বর্ণনার সুবিধার্থে অর্থাৎ বর্ণনা অনুসারে বিডি স্কয়ারকে আগে লিখেছিলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 2 ইন্টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। যদি এডি স্কয়ার আগে রেখে দাও তাতেও কোনো সমস্যা নেই। তাহলে আমাদের উপপাদ্যটি প্রমাণ হয়ে গেল। আমাদের প্রমাণ ছিল এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, আমরা পেয়ে গেলাম কাঙ্ক্ষিত প্রমাণ।
অর্থাৎ আমরা যদি আগের দুইটা উপপাদ্য অর্থাৎ উপপাদ্য 3 এবং 4 স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি বা অনুসিদ্ধান্ত এবং সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের অনুসিদ্ধান্ত যদি ভালোভাবে বুঝে থাকি, তাহলে এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি প্রমাণ করতে কোনো সমস্যা হওয়ারই কথা না। ওই দুইটা উপপাদ্য প্রয়োগ করে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকের বাড়ি কাজটি লিখে নাও। ত্রিভুজ এবিসি এর বিসি বাহু পি ও কিউ বিন্দুতে তিনটি সমান অংশে বিভক্ত হয়েছে। প্রমাণ করো যে এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান এপি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার প্লাস 4পি কিউ স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা এই সমস্যাটি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যেই প্রমাণ করতে হবে, অর্থাৎ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করলেই আমরা এই সমস্যাটি সমাধান করতে পারবো। তোমাদের সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। ত্রিভুজ এ বি সি এর পি ও কিউ বিন্দু বিসি বাহুকে সমান তিনটি অংশে বিভক্ত করছে, অর্থাৎ বিপি সমান পি কিউ সমান সি কিউ বা কিউ সি। এখন যদি আমি এপি এবং এ কিউ যোগ করি, তাহলে প্রথমে আমি ত্রিভুজ এ বি কিউ এর ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করব। সেক্ষেত্রে এপি হচ্ছে মধ্যমা, যেহেতু বিপি সমান পি কিউ। তাহলে আমরা একটা সমীকরণ পাবো। আবার যদি ত্রিভুজ এপিসি অর্থাৎ এই ত্রিভুজটায় পি কিউ সমান পিসি কিউসি অর্থাৎ সি কিউ, সেই ক্ষেত্রে আমরা এ কিউ কে মধ্যমা ধরতে পারি। এক্ষেত্রে আবার যদি আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য লিখি, তাহলে আর একটা সমীকরণ পাবো। এই সমীকরণ দুইটা যোগ করলে আমরা কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবে, সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খুদা হাফেজ।